ধরতো না, তুমি কারো করো আরাধনা অনুসরণ। পিতা পিতা গো, আমি কাকিয়া ফুলমালা জ্বালিয়া ধরতো না, আমি আমার মনের ঠাকুর গোবিন্দ চরণেই করি আরাধনা পিতা। বেশ, আচ্ছা আচ্ছা অনুসরণ, তুমি বলতে পারবে কি কার জন্য আমাদের এই রাজ ঐশ্বর্য রাজ প্রসাদ, আর কিসের জন্য আমাদের জীবনে এত সুখ এত আনন্দ? পিতা গো, একমাত্র ভগবান গোবিন্দের সুদয়ায় আমাদের জীবনে এত সুখ এত আনন্দ। গোবিন্দ তুই বোধহয় জানিস না কত কষ্ট করে কত পরিশ্রম করে আমি দিন করে তুলেছি রাজ ঐশ্বর্য রাজ প্রসাদ, আর আজ তুই আমাকে সাধুবাদ না জানিয়ে আমার থেকে তোর মাটির পুতুল গোবিন্দ ঠাকুর বেশি ভালো। কন্যা তুমি অযথা উদ্বেগিত হয়ে না পিতা, একমাত্র ভগবানের সুদয়া ছাড়া কোন মানুষ তো জীবনে সুখী হতে পারে না। মনে রাখিস আমি একবার রাজা, আরে রাজা থেকে যদি তোর ওই মাটির পুতুল গোবিন্দ ঠাকুর বেশি হয় তাহলে তাহলে আজ থেকে আমি দেখতে চাই ওই মাটির পুতুল তোকে কত সুখে রাখছে, ওই মাটির পুতুল তোকে কত আনন্দে রাখছে। যা বেরিয়ে যা, এই মুহূর্তে আমার এই রাজপ্রাসাদ থেকে তুই দূর হয়ে যা। আমি তোমার ভাই করি, আমি তোমার ভাই করি, তুমি আমায় দায়ী দিও না। আজ আমি দেখতে চাই তোর মানুষের পুতুল থেকে কত সুখে রাখে। যা এই মুহূর্তে আমার সামনে থেকে এই রাজপ্রাসাদ থেকে দূর হয়ে যা। আমি তো কোনো অন্যায় কর্ম করিনি, তুমি আমায় দূর দূর করে আমায় দূর দূর করে দাঁড়িয়ে আজ থেকে তুই আমাদের পিতা বলে ডাকিস না। আজ থেকে ওই মাটির পুতুল হলো তোর পিতা, ওই মাটির পুতুল হলো। ওদিকে ব্রহ্মদেবের পুত্র ত্রয়ী সে মাতা পার্বতীর অভিশাপে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। কষ্ট জ্বালা যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না ঠাকুর। এবার তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও। একটু আমি তুই আমাকে বলেছিলিস না ওই মাটির পুতুলের জন্য নাকি তোর জীবনে এত সুখ, ওই মাটির পুতুলের জন্য নাকি তোর জীবনে এত আনন্দ। তাহলে তাহলে ওই মনুষ্যা আজ ওই একটা মনুষ্যরোগা মানুষ করে আছে। আজ আমি ওর সঙ্গে তোকে নিয়ে দেবো, দেখি তোর মাটির পুতুল তোকে কত সুখে রাখে। আমি তোমার বাড়ি করি পিতা, আমি তোমার ভাই করি পিতা, আমি তোমার ভাই করি। তুমি মানুষের সাথে আমার বিয়ে দিয়ে তুমি আমার জীবন শেষ করে দিই না। আজ আমি দেখতে চাই তুই আপনি এত বড় ভুল করেন। স্বামীর ঘর করতে না পারি তাহলে তোকে আমি টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো। কথাটা মনে থাকে কেন? কথাটা মনে থাকে কেন? আরে ভাবে তুই মাটিতে পড়ে পড়ে চোখের জল চলিস না।
ওরে আমি চোখের জল সহ্য করতে পারছি ওরে সখীরা, আমার চোখের জল এত বেদনার নইলে, আমার চোখের জল এত আনন্দের অশ্রুধারা। ওরে আমি কাঁদবো কেন? আজ আমার জীবনে কত সুখের দিন, কত আনন্দের, ওরে আজকে আমার তাই ওরে সখীরা, তোরা আমার এই সুখের দিনে, আমার এই আনন্দের দিনে তোরা আমার চোখের জলে বিদায় দিয়ে দিস না রে সখীরা, তোরা আমার চোখের জলে বিদায় দিয়ে আমি জনবে তোমাদের সাথে আমার দেখা হবে কিনা জানি না, বিদায় 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 সখীরা, তুমি রমণী, তুমি এভাবে মাটিতে পড়ে পড়ে কাঁদছো কেন? আমি মহারাজা ভক্তদাসের কন্যা, নাম আমার হলসুয়া। আজ থেকে তুমি আমার জীবনের বন্ধু, তুমি আমায় আপন করে। তা কি করে সম্ভব? তুমি দেখছো না আমি একজন কুষ্ঠব্যাধিগ্রস্ত মানুষ, আর তুমি নাচ করবো? তুমি কি এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারবে? পারবো। জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা মাথায় নিয়ে সমস্ত দেবতাদের সাক্ষী রেখে হাজার হাজার পর্যন্ত করা পাত্রের গলায় মালা পরিয়ে আমি তোমায় স্বামী রূপে বরণ করে তুমি কি করলে? কি হলো সুহা? যার ঝড় বৃষ্টিতে দাঁড়াবার এতটুকু জায়গা না, যার দুবেলা দুমুঠো ভিক্ষা করার ক্ষমতা না, সেই মৃত্যু পথযাত্রী তুমি স্বামী রূপে বরণ করে তুমি কোনো ভুল করো সুহা। আজ তুমি আমি কোনো ভুল কাজ করিনি। তুমি যে আমার ইহকাল, তুমি যে আমার পরকাল, তুমি যে জন্ম জন্মান্তরের সাধনা। এই দেখো স্বামী, আজ আমি চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব তোমার শরীরের যত রক্ত। জনস্বামী, ওই নিরজনী একটা পাতার প্রতি আমরা করিব। তুমি ঠিকই বলেছ, তাই চলো, তাই চলো, তাই চলো। আমাকে দেখে তোমার ঘেন্না হয় না? অনুসুয়া, আমাকে দেখে তোমার ঘেন্না হয় না? না স্বামী, ঘেন্না হবে। তুমি যে আমার জীবন, তুমি যে আমার প্রাণ, তুমি যে জন্ম জন্মান্তরের স্বামী হলো। এই দেখো স্বামী, আজ আমি চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব তোমার শরীরের যত দুর্গন্ধ রক্ত। এদিকে যখন অনুসদার
সেবা যত্ন করছে, ঠিক সেই সময় আজ নারায়ণ মুনি হরি গুণ গান করতে করতে অনুসর প্রতিদিন একদিকে করেছে রাঘব। আমি তো জীবনে কোনোদিন কোনো নারীকে এভাবে স্বামী সেবা করতে দেখি। ধন্য ধন্য অনুসরা, ধন্য সতী নারী তুমি। নারদ ঠাকুর এসে তো ঠাকুরের অভাগিনী দুয়ারে লহ ঠাকুর অভাগিনী শত শত তুমি আমায় আশীর্বাদ দিও ঠাকুর, আমি যেন স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। তথাস্তু তথাস্তু তথাস্তু। ও অনুসরা, ও অনুসরা, আমার যে কোনো খেতে পেয়েছি অনুসরা, দাও না আমার কিছু খেতে দাও। স্বামী ও সময় আমি কোথায় পাবো যে তোমায় খেতে দেবো? আমার কাছে তো কিছু খাবার নেই। জানো জানো অনুসরা, আজ 7 দিন হয়ে গেছে আমার পেটে কোনো দানা পানি পড়েনি। আমি যে বড় ক্ষুধার্ত, যদি তুমি আমায় কিছু খেতে না দেবে তাহলে ক্ষুধার কারণে আমি তোমায় অত সহজে পড়তে দেব না। আমার কাছে নাই বা খাবার খান, ওই যে দূরে একটা গ্রাম দেখা যায়, আজ আমি তোমার সঙ্গে নিয়ে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবো, ওগো আমার মাইরা, ওগো আমার মাসিরা, আজ আমার স্বামী 7 দিন কিছু খাইনি মা, দয়া করে আমায় কিছু অন্ন ভিক্ষা। চলো স্বামী, এবার আমি তোমায় আর কতকাল